নমস্কার বন্ধুরা, ব্লু কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এক বাটি আটা দিয়ে এত দুর্দান্ত একটা নাস্তা তৈরি করা যায় বন্ধুরা, রেসিপিটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। অসাধারণ রেসিপি, খেতেও কিন্তু দুর্দান্ত মজার, বাড়ির ছোট বড় প্রত্যেকের জন্য ভীষণ স্বাস্থ্যকর। সকালে অথবা সন্ধ্যাবেলার জলখাবারে কিন্তু এরকম একটা নাস্তা তোমরা বানিয়ে ফেলতে পারো। অল্প উপকরণ, অল্প সময়ে চটজলদি তৈরি করে নিতে পারবে আটার তৈরি এই নাস্তাটি। তো চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করি। নরম তুলতুলে আটার নাস্তা আমি কি করে তৈরি করলাম বন্ধুরা, তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, দয়া করে স্কিপ করে যেও না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো। এখন আমি রেসিপিটা শুরু করছি। একটা বাটি নিয়েছি, আর এখানে এক বাটি আমি আটা নিয়েছি, নর্মাল গমের আটা। এত মজার খেতে হয় নাস্তাটি বন্ধুরা, আমি যতবার বানিয়েছি আমার পরিবারের সকলে ভীষণ মজা করে খেয়েছে, এবং ভীষণ নরম তুলতুলে হয়, খেতে দুর্দান্ত লাগে। এখন আমি আটার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো বিট লবণ। অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবে, যদি বিট লবণটা না থাকে তাহলে রেগুলার রান্নার লবণ ব্যবহার করলেও চলবে। এখানে একটা পেঁয়াজ, একটা টমেটো আর 6-7টা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, একদম ফাইন কুচি করেছি। তবে ঝালের পরিমাণটা বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, আর বড়দের ক্ষেত্রে হলে ঝালের পরিমাণটা যেমন খেতে চায় তেমনি ঝাল দিলে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিয়েছি সমস্ত কিছু, আর এখানে আমি এক বাটি দুধ দিয়েছি, যেটা হচ্ছে একদম নতুনত্ব একটা ব্যাপার, কারণ দুধ দিলে নাস্তাটা এত সুন্দর সফট হয়, আর স্বাস্থ্যকর তো বটেই, আর ভীষণ খেতেও ভালো লাগে। তো এইরকম নরম তুলতুলে নাস্তা তৈরি করতে গেলে অবশ্যই এক বাটি দুধ দেওয়ার চেষ্টা করবে। এবারে এক বাটি হোক বা হাফ বাটি, বাটি অনুসারে দুধটা দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমি ছোটো বাটির এক বাটি দুধ দিয়েছি, আর 2 থেকে 3 বাটির মতো আমার জল লেগেছে ছোটো বাটির। ঠিক ব্যাটারটা এরকম স্ট্রাকচারে তৈরি করতে হবে, মানে বেশি একটা পাতলাও না, আবার বেশি একটা ঘনও তৈরি হওয়া যাবে না। মানে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি নাস্তাটা বানাবো, তার জন্য একটা ফ্রাইং প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একদম লো হিটে। আর এখানে আমি দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, তবে হলুদ গুঁড়োটা দিলে নাস্তাটা কালারটা সুন্দর আসে, দেখতেও ভালো লাগে, তাই আমি হলুদটা দিয়েছি। রঙটা কিন্তু দুর্দান্ত এসেছে। এখন লো হিটে আমি ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি। দেখো তেলটাও আমার প্রায় গরমই হয়ে গেছে। এক হাতা করে নাস্তা আমি এর ওপর দিয়ে দিলাম, আর লো হিটে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যে তেলটা তোমরা দেখতে পাচ্ছ ফ্রাইং প্যানের মধ্যে, ঠিক এই তেলেই কিন্তু আমি রেসিপিটা করব। 2 থেকে 3টে নাস্তা আমার তৈরি হয়ে যাবে এই তেলটাতেই। 2 থেকে 3 মিনিট আমি ওই পিঠটা ভালো মতো সেঁকে নিয়েছি। এখন আমি উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা সহজভাবে এটা তৈরি করা হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার। বাচ্চাদের স্কুল টিফিনে তোমরা এরকম একটা নাস্তা বানিয়ে দিতে পারবে। তো বন্ধুরা, আমি ডেসক্রিপশন বক্সে আরও কিছু এরকম নাস্তার রেসিপি তোমাদের দিয়ে দেবো, আশা করছি তোমাদের সেগুলো ভালো লাগবে। চাইলে তোমরা একবার চেক করে দেখতে পারো। আমার কিন্তু এটা পুরো হয়ে গেল, আর এটা কিন্তু এরকম হালকা ভাজা হবে। দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে, এবং মুচমুচে নরম তুলতুলে ঠিক এইরকমভাবে এটা ভাজতে হবে। বেশি একটা ডিপ ভাজলে কিন্তু আবার পুড়ে যেতে পারে। এখন আমি এটা তুলে সেকেন্ড আরও একটা নাস্তা ঠিক একই রকমভাবে তৈরি করে নেব। এরকম মজার নাস্তা কিন্তু তোমরা ঝটপট বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে, এবং সন্ধেবেলা হোক সকালবেলা হোক খেতেও কিন্তু ভীষণ মজার লাগে। যে কোনো সস অথবা চাটনির সাথে কিন্তু এটা তোমরা পরিবেশন করতে পারবে। আমি আরও একটা ভেজে নিচ্ছি। দেখো আমি কিন্তু তেল দিইনি, ফ্রাইং প্যানের মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলেই কিন্তু এটা তৈরি করছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে একটা সুন্দর মতামত জানাবে, আর পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্র নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটা দেখছো, সেই সকল বন্ধুদের জানাই, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেও, আর আমার পেজটিকে প্লিজ ফলো করে দিও। তো বন্ধুরা, ঠিক একই রকমভাবে কিন্তু আমি প্রতিটা নাস্তা ভেজে নিচ্ছি।
করা কতটা সোজা এবং খুব অল্প উপকরণ আর ঘরে থাকা অল্প জিনিস দিয়ে কিন্তু এটা তোমরা তৈরি করে ফেলতে পারবে। তার জন্য বাজার থেকে কিন্তু কিছু আনার প্রয়োজন নেই। সামান্য ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করে নিতে পারবে চটপট মুখরোচক নাস্তা, যেটা বাচ্চাদের ভীষণ ভালো লাগে এবং বড়দের ক্ষেত্রেও বলছি এটা ভীষণই স্বাস্থ্যকর। অবশ্যই বাড়িতে তোমরা একবার তৈরি করে দেখো, আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানাবে তোমাদের এটা কেমন লাগলো। লো হিটেই কিন্তু এগুলো ভাজতে হবে, তবে লো হিটে ভাজলে খেতেও ভালো লাগে, একটু মুচমুচেও হয় এবং নরমও থাকে, খেতে ভীষণ মজার। তাই আমি অনুরোধ করছি একবার তোমরা এই নাস্তাটা বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগলো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং চলে আসবো আবার নতুন একটা রেসিপি নিয়ে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে থাকো। আজকের মতো টাটা।